ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর। কয়দিন? 3 দিন। এই জন্য শ্বাস প্রশ্বাসটার থেকে একটু গুরুত্ব কম পানির। এই জন্য আল্লাহ তাআলা পানিটাকে একটু কঠিন বানাইছেন। পানির থেকে আরো কম প্রয়োজন বান্দার জন্য খাবার। বলেন কি? যেমন বাংলাদেশের মানুষ আমরা ভাত খাই, তরকারি খাই। একজন মানুষ শুধু পানি খেয়ে 7 দিন বাঁচতে পারবে। 7 দিন যদি খাবার না খায়, শুধু পানি খায়, তো লোকটা 7 দিন পরে সে অসুস্থ হয়ে পড়বে। এই জন্য আল্লাহ তাআলা খাবারের দামটা তুলনামূলক শ্বাস প্রশ্বাস বা পানি এর থেকে একটু বাড়াইছেন। কি কথা বলেন না? কিন্তু আমাদের দেশের ফল এগুলো খুব বেশি প্রয়োজন না বান্দার জন্য, কিন্তু উপকারী। সারা জীবনে যদি একদিনও আপেল না খান, মরবে না। আপেলের দাম বেশি। কথা বলেন না? সারা জীবনে যদি একদিনও আপনি লিচু না খান, আম না খান, মরবেন না। এই জন্য ওটা পাওয়াটাও একটু কঠিন। কি ঠিক না বেটি? কুদরতের ফয়সালা এমন, যে বান্দার জন্য যেই জিনিস যত বেশি প্রয়োজন, আল্লাহ তাআলা বান্দাকে সেই জিনিস তত সহজে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এখন এই দুনিয়ার মানুষকে ঈমান পাওয়ার জন্য, ঈমানের রাস্তায় চলার জন্য, ঈমান চিনার জন্য, হিদায়াতের পথে চলার জন্য, কোরআনের পথে চলার জন্য, দ্বীনের পথে চলার জন্য, জান্নাতের পথে চলার জন্য সব থেকে বেশি প্রয়োজন উলামায়ে কেরাম। বলেন কি প্রয়োজন? সব থেকে বেশি প্রয়োজন উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ছাড়া কোরআন বুঝবো না। একদল তো আছে যারা বলে উলামায়ে কেরাম লাগবে ডাকবে না, ওর কাছে কোরআন আছে আর সহিহ হাদিস আছে, আর কিচ্ছু লাগবে ডাকবে না। বুঝছেন? একদল বলা যারা বলতে থাকুক, তারা কতটুকু কোরআন বুঝে আর হাদিস বুঝে এটা হিসাব নিকাশ করলেই বোঝা যায়। এই উলামায়ে কেরাম জাতির দ্বীনের রাস্তায় চলার জন্য, হিদায়াতের পথে চলার জন্য, জান্নাতের পথে চলার জন্য, ঈমানের পথে চলার জন্য সব থেকে বেশি প্রয়োজন। এজন্য আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকেও জনগণের কাছে খুব সহজে আনার ব্যবস্থা করেছে। এই জন্য কদর করতে হবে। যেমন অক্সিজেন, কুদরতি দেওয়া অক্সিজেনকে যদি আপনি কদর না করেন, তাহলে ওই লক্ষ লক্ষ টাকা বিল দিয়ে অক্সিজেন নিতে হয়। ঠিক তেমন উলামায়ে কেরাম থাকা অবস্থায় যদি উলামায়ে কেরামদের মূল্যায়ন করতে না পারেন, এক সময় এমন হবে যে উলামায়ে কেরাম খুঁজবেন গোটা দুনিয়ার মধ্যে, আলেম পাওয়া যাবে না। জন্য আলেম লাগবে না লাগবে না? বলেন আলেম লাগবে না লাগবে না? এই জন্য বলছি, যারা আজকে বসছেন আলোচনায়, আমি দেখছি আসার পরে আবরার সাহেব কথা বলতেছিলেন, কিছু মানুষ খুব মনোযোগী হয়ে শুনেছেন, কিন্তু কিছু মানুষ আবার অমনোযোগীও ছিলেন। আমি বলবো একজনও অমনোযোগী হওয়া যাবে না। খুব মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। তৈয়ার? ইনশাআল্লাহর পাওয়ার ভালো না। তৈয়ার? স্টেজের হুজুররাই কয় না, তো আপনারা কি করবেন? এরা চিন্তা করে আমরা কি আর কমু, আমাদের পক্ষ থেকে তো হুজুর আছেই, বলবে হুজুর। আপনারাও কইবেন? তৈয়ার ইনশাআল্লাহ? আবার 2 হাত উঁচু করে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, জোরে নারে তাকবীর, আর জোরে চিল্লায় নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে আওয়াজ করে বলেন আমিন। যেহেতু রবিউল আউয়াল মাস চলছে, ফ্যানটা একটু ঠান্ডা করে রাখুন, খুব সামান্য হালকা বাতাস জানালা, ব্যাস, মাইক্রোফোনে না লাগে। হ্যাঁ, ঠিক আছে। রবিউল আউয়াল মাস চলছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সম্পর্কে কিছু আলোচনা করতেই হয়। নবীজির সিরতের আলোচনা বুঝতে হলে প্রথম পর্যায়ে নবীজির জীবনটাকে 3 ভাগে বিভক্ত করতে হবে। বলেন, নবীজির গোটা জিন্দেগি কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। সবাই কথা কয় না? 3 ভাগে। এইখানে যারা বসছে এরা কথা বলে না, জোরে বলেন। কয় ভাগ?
আঙ্গুল উঁচা করে দেখান। হ্যাঁ মাশাআল্লাহ, আঙ্গুল উঁচা করে দেখান। কয় ভাগ? প্রথম ভাগ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন প্রথম ভাগের নাম কি? আরবি নাম মনে রাখবেন, বাংলাটা না। বাংলা মনে রাখলে পরে আবার প্যাস লাগায় বলবে পাবলিক। প্যাস লাগানোর লোক সমাজে আছে তো, জন্য আরবিটাই মনে রাখবেন। বলেন প্রথম ভাগের নাম কি? মিলাদুন নবী। প্রথম ভাগের নাম কি? মিলাদুন নবী। মাঝখানের ভাগটা একটু পরে বলি। শেষ ভাগের নাম ওয়াফাতুন নবী। বলেন শেষ ভাগের নাম কি? ওয়াফাতুন নবী। বলেন বলেন বলেন। এই মোবাইল হুজুর টিপা যাবে না, বন্ধ করতে হবে। শেষ ভাগের নাম কি? ওয়াফাতুন নবী। মাঝখানের ভাগের নাম জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত, এই ভাগের নাম হচ্ছে সিরাতুন নবী। কয় ভাগ? প্রথম ভাগ বলে না, সবাই বলে না। দ্বিতীয় ভাগ সিরাতুন নবী। বলেন বলেন বলেন, আরে আওয়াজ করে জোরে বলেন। সিরাতুন নবী। তৃতীয় ভাগ ওয়াফাতুন নবী। আবার বলেন, আবার বলেন। মিলাদুন নবী মানে নবীজির জন্ম। মিলাদুন নবী মানে নবীজির জন্ম। দ্বিতীয় ভাগ সিরাতুন নবী। সিরাতুন নবী মানে নবীজির জীবন বৃত্তান্ত অথবা নবীজির জীবন আদর্শ। তৃতীয় ভাগ ওয়াফাতুন নবী, নবীজির ইন্তেকাল। নবীজির, বুঝলেননি বিষয়টা? কয়টা বিষয়? এক নম্বর, আবার ঈদ মিলাদুন নবী কি? মিলাদুন নবী। দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ। প্রথম ভাগের বাংলা নাম কি? নবীজির জন্ম। প্রথম ভাগের বাংলা নাম কি? মিলাদুন নবীর বাংলা নাম কি? সিরাতুন নবীর বাংলা নাম জীবন আদর্শ। সিরাতুন নবীর বাংলা নাম কি? নবীজির জীবন আদর্শ। ওয়াফাতুন নবীর বাংলা কি? নবীজির ইন্তেকাল। সহজ বিষয়টা বুঝলেন কিনা? এবার আসেন, নবীজির জন্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কেমন হয়েছিল? আমাদের সবার থেকে আলাদা। আমাদের সবার থেকে আলাদা। কেমন আলাদা? আমিনা বলেন, নবীজির মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে। আমিনা বলেন সাধারণত, এই গ্লাসটা সরায় দেন। সাধারণত মায়ের গর্ভে সন্তান আসলে মায়ের কষ্ট হয়, কিন্তু আমার গর্ভে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন, আমার কষ্ট অনুভূতি হয় না। আরো জোরে বলবেন না? প্রথম কথা। দ্বিতীয় নম্বর, নবীজি যখন জন্মগ্রহণ করে, একজন মা যখন সন্তান প্রসব করে, এই মায়ের এত পরিমাণ ব্যথা হয়, ডাক্তারদের গবেষণা হলো এই ব্যথা যদি 10 জন পুরুষকে সমান হারে ভাগ করে দেওয়া হতো, তাহলে 10 জন পুরুষ ব্যথা সহ্য করতে না পেরে মারা যেত। অথচ আমিনা বলেন যে আমার মুহাম্মদকে আমি জন্ম দিয়েছি, প্রসব করেছি, আমার কোনো ব্যথাই অনুভূতি হয়নি। জোরে বলতে হবে। 3 নম্বর, নবীজি যখন জন্মগ্রহণ করলেন, আমিনা বলেন মুহাম্মদের সিনা থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সিনা থেকে একটা আলো বের হয়েছে। এই আলোতে রোম, কায়সার, এই বড় বড় এলাকার বড় বড় বিল্ডিং গুলো আলোর মধ্যে দেখা দিয়েছে। কয়টা বললাম? 3টা। 4 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন আমাদের মতো নয়। জন্মগ্রহণ করেছেন আমাদের সিস্টেমে না। সাধারণত আমাদের বাচ্চা জন্মগ্রহণ করলে নাভি কাটতে হয়। এটাকে কি বলে, নাভি নাকি? নাভি বুঝলেই তো বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের পরে দাই ধরে দেখলেন যে রাসূলুল্লাহর নাভিটা কুদরতি ভাবে কাটা রয়েছে। কয়টা গেল? 4টা। 5 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের সময় আমাদের সন্তানরা খাতনা অবস্থা ছাড়া জন্মগ্রহণ করে, নবীজি খাতনা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। কয়টা গেল? 6 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জন্মগ্রহণের পরে শারীরিক অবয়ব আকৃতি এমন ছিল, মনে হয় যেন নাক আর কপালটা জমিনের মধ্যে ঢেকিয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করে সাজদা দিচ্ছেন। কয়টা গেল? 6টা। 7 নম্বর, সাধারণত সন্তানরা জন্মগ্রহণ করলে সতর ঢাকা থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ই কুদরতে ভাবে আল্লাহ তাআলা সতর ঢেকে পাঠিয়েছেন।